আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে জুমা মুবারক। আজকে জুমার দিন। আল্লাহ পাক সবার উপর বরকত এবং রহমত নাজিল করুক, সেই দোয়াই করি। জানি বাংলাদেশের মানুষও ভালো নেই, আমিও বাঙালি, আমারও খুবই খারাপ মনটা। জানি না দেশের কি পরিস্থিতি, দেশের পরিস্থিতি নিউজে দেখতেছি। আসলেই কি বলবো, বলার মতো কিছু নাই। আমি কালকে কয়েকদিন ধরে ভিডিও দেখতেছি আর আমি বিশ্বাস করেন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না। আজকে একটা ভিডিও দেখলাম যে একটা বাচ্চা ভাইসা যাইতেছে পানি দিয়া, দেখে আমার যে মন চিৎকার পেরা কান্না করতে ইচ্ছা করতেছে। কি বলবো, বলার মতো কিছু নাই। আসলেই মানুষ কতটা অসহায়, দেখেন মানুষ কতটা অসহায়। সুবহানাল্লাহ। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধৈর্যের পরীক্ষা নিতেছে, আল্লাহ পাক জানে বাংলাদেশের মানুষের প্রতি। আল্লাহ পাকই ভালো জানে। তো আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করব যে হে আল্লাহ, তুমি রহমানুর রাহিম। আল্লাহ, তুমি বাংলাদেশের প্রতি রহমত করো। আল্লাহ, তুমি বাংলাদেশের মানুষকে রক্ষা করো, হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি রহমানুর রাহিম। সবাই বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এছাড়া আর কিছু করার নাই। আসলেই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, আর মানুষ তো লড়ার প্রশ্নই ওঠে না। তো সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে সব ঠিক করে দিতে পারে, আল্লাহ পাক ইচ্ছা করলে এগুলো ঠিক নাও করতে পারে। তো দোয়া করবো আল্লাহ যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় সব কিছু। মানে মনটারে কোনোভাবে মানাইতে পারতেছি না। কালকে বাড়িতে কল দিছিলাম, আমার শ্বশুর বাড়ি। তো ওইখানে তো আমার মেয়েরা থাকে বর্তমানে। তো ওদেরকে আমি ফোন দিয়া পরে ভিডিও কলে দেখলাম যে আমাদের বাড়ির পিছন সাইডেও পানি চলে আসছে, পিছন সাইডে। আর আমাদের বাড়ি থেকে নদী একদম কাছে, বেশি দূরে না, একদম কাছে, একদম কাছে। মানে একটা অনেক বড় একটা ভয়, আতঙ্ক, অনেক বড় একটা আতঙ্কের মধ্যে আছি। মানে মনের মধ্যে কোনো শান্তি পাইতেছি না। মানে কি বলবো, সব সময় ভিতরে কেমন জানি একটা একটা অন্যরকম একটা কাজ করে যে আসলেই যারা বিদেশে থাকে তাদের সন্তান যদি দেশে থাকে, যদি বাংলাদেশে কোনো সমস্যা শোনা যায় তাহলে কেমন লাগে বলেন। আমার যে কষ্টটা লাগতেছে, এই কষ্টটা হয়তো বা যদি কাছে থাকতাম তাহলে কিন্তু এই কষ্টটা আমার এতটা হইতো না। হাসবুনাল্লাহুল নি'মাল ওয়াকিল। সব কিছু আল্লাহর উপরে। কষ্ট হইতো, তারপরে যে দূরে থেকে যে একটা টেনশন, একটা কষ্ট, একটা অন্যরকম একটা টেনশন। এইটা টেনশন মানে কাউকে বলে বোঝানোর মতো না, এমন একটা অবস্থা। তো মেয়েরা বলতেছে আম্মু অনেক ভয় করতেছে, বিভিন্ন জায়গায় নিউজ দেখতেছি এমন এমন অবস্থা। পর আমি বলতেছি মা ভয় পাইও না, আল্লাহ পাক আছে। বাড়িতে তোমার দাদা আছে, দাদি আছে, চাচারা আছে, চাচিরা আছে, সবাই আছে। আলহামদুলিল্লাহ। মা নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আমি এখন কি করবো, আমার কোনোভাবেই মনটা টিকাইতে পারতেছি না। মনটারে কোনো মতো আমি শুধু এখানে বাইন্দা রাখছি। আপনারা জানেন যে বিদেশের ব্যাপার। তারপর হচ্ছে বাসা বাড়িতে মেয়েরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে না, ইচ্ছা করলে দেশেও যাইতে পারে না। ঠিক আছে, আমি মানে কি বলবো, আমার কাগজপাতি যদি এখন শেষ হয়ে যেত ম্যাথগুলা, তাহলে আমি এই মুহূর্তে চলে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা বড় করব না। আসলেই ইদানিং মন মানসিকতা ওইভাবে ভালো নাই, ভিডিও দিতে পারি না আমার এই চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও দেখতে চান বা রেহানা আপু কেমন আছে, কি অবস্থায় আছে, সবসময় দেখতে চান, জানতে চান, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে রেহানাস লাইফস্টাইল ব্লগ। ওখানে যাবেন, গিয়ে দেখবেন। ওইখানে নিয়মিত ভিডিও দেই, মাঝে মধ্যে হয়তো দেওয়া হয় না, ওইখানে দেওয়া হয়। আপনারা দেখবেন, ঘুরে আসবেন। আর আরেক কথা বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক।
এই ভয়াবহ একটা অবস্থা, ভয়াবহ একটা অবস্থা। বাহিরের কান্ট্রিগুলো কি সুন্দর, কি সচল, মানুষ কত হাসি খুশি। আমাদের বাংলাদেশে জানি না কেন এত কষ্ট। আসলেই সবই তো আল্লাহ পাকের ইচ্ছা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। মানে কি বলবো, বাহিরে আইসা এমন জায়গা দেখলাম, এমন কান্ট্রি দেখলাম, মানে ওনাদের দুনিয়াই জান্নাত। সুবহান আল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যেভাবে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, সবাই সহি সালামতে থাকবেন। আমি আর কিছু বলবো না, দোয়া করবেন আমাদের জন্যেও, আমার মেয়ে দুইটার জন্যেও, আল্লাহ যেন ওদের সবাইকে হেফাজত করে। জানি না বাংলাদেশ মানে যেই অবস্থা হইতাছে, এভাবে হইলে পুরা বাংলাদেশে পানির তলে থাকবে। তো আল্লাহ পাক জানে যে আল্লাহ পাকের পরিকল্পনা কি। আল্লাহ পাক, আমি মনে করি যে আল্লাহ পাক পরিকল্পনা যেটাই থাক সেটাই দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য ভালো। ইনশাআল্লাহ ইয়া রাব, ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহুল নি'মাল ওয়াকিল। আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।